বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুত তাসি আশার, উসুলুত তাখরিজ বা হাদিস বের করার মূলনীতির 19তম দর্স। হাদিসের মূল মতনের প্রথম শব্দ জানার মাধ্যমে তাখরিজ করার দ্বিতীয় প্রকারের কিতাব হলো হাদিসের সেই সমস্ত কিতাব যে কিতাবগুলোতে হাদিসগুলোকে হরফুল হিজা অনুযায়ী সাজানো হয়েছে। এই দর্সে আমরা ওই কিতাব সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে লেখক মাহমুদ তহান বলেন, আমার জানা মতে এমন কোনো মাসাদারে আসলিয়া নেই যেই কিতাবগুলোর মধ্যে হাদিসকে হরফুল হিজা অনুযায়ী সাজানো হয়েছে এবং সাথে সাথে পুরো সনদ উল্লেখ করা হয়েছে, এমন কোনো বিষয় বা এমন কোনো কিতাব সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। এই পদ্ধতিতে মূলত মুতাআখিরিন উলামায়ে কেরামগণ কাজ করেছেন। তারা বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিস সংগ্রহ করেছেন এবং সনদ বাদ দিয়েছেন, শুধুমাত্র মূল হাদিসগুলোকে সংকলন করেছেন। এরপর সেগুলোকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন যাতে পাঠক বা গবেষকরা সহজেই কাঙ্ক্ষিত হাদিস খুঁজে পেতে পারেন। এই কাজের উদ্দেশ্য ছিল হাদিস গবেষণাকে সহজ করা এবং সময় সাশ্রয়ী করা। এটি একটি উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা হাদিস অন্বেষণের পথ আরো সহজ এবং মসৃণ করেছে। এ জাতীয় বিখ্যাত কিতাব হলো আল জামিউ আস-সগীর মিন হাদিসিল বাশীরিন নাযীর। এই কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর আস-সুয়ুতি। ওনার ওফাত 911 হিজরিতে। তিনি এতে প্রায় 10,000 হাদিস সংকলন করেছেন। সুনির্দিষ্টভাবে বলা যায় 56 সংস্করণে মোট 10,031টি হাদিস নাম্বার সহ উল্লেখ করা হয়েছে। এই হাদিসগুলো তিনি তার আরেক বিশাল কিতাব জামউল জাওয়ামি' থেকে সংকলন করেছেন। তিনি এই হাদিসগুলোকে মূল হাদিসের প্রথম শব্দ অনুসারে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন যাতে পাঠকরা দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত হাদিস খুঁজে পেতে পারে। এই কিতাবে শুধু সংক্ষিপ্ত হাদিসগুলোকে রাখা হয়েছে, ফিকহি আহকামের হাদিস তেমন বেশি রাখা হয়নি বা তেমন বেশি আনা হয়নি। লেখকের ধারণা মতে, অর্থাৎ তার ধারণা মতে, তিনি এখানে কাজ্জাব, ওয়াদ্দা, জাল হাদিস বর্ণনাকারী কোনো রাবীর একক বর্ণনা উল্লেখ করেননি, বরং তিনি এখানে সহিহ, হাসান এবং যঈফ হাদিস অন্তর্ভুক্ত করেছেন। ইমাম সুয়ুতির হাদিস উপস্থাপনের পদ্ধতি। তিনি প্রতিটি হাদিস শুধু মতন বা মূল বক্তব্য উল্লেখ করেন, সনদ বাদ দিয়েছেন, এমনকি কোন সাহাবী থেকে বর্ণিত তাও তিনি শুরুতে উল্লেখ করেননি। হাদিসের শেষে সেই সব কিতাবের সাংকেতিক চিহ্ন অর্থাৎ রুমুজ ব্যবহার করেছেন যেখান থেকে অর্থাৎ যেই কিতাব থেকে তিনি হাদিসটি সংগ্রহ করেছেন। সেই সঙ্গে বর্ণনাকারী সাহাবীর নামও উল্লেখ করেছেন, যেই সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন সেই কিতাবে। এছাড়াও হাদিসের স্তর তথা সহিহ, হাসান, যঈফের বিষয়ে সাংকেতিক চিহ্নের মাধ্যমে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল জামিউ আস-সগীরের ভূমিকায় বলেন, এই কিতাবে আমি নববী বাণীসমূহ থেকে অনেক মূল্যবান হাদিস একত্রিত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত ও জ্ঞানের ভান্ডার থেকে বিভিন্ন প্রকারের বিষয়কে আমি উপস্থাপন করেছি। আমি এখানে শুধু সংক্ষিপ্ত হাদিসগুলো আনার চেষ্টা করেছি। হাদিসের মাসাদের আসলিয়া থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো উল্লেখ করেছি। তাখরিজ বা সূত্র যাচাইয়ের ক্ষেত্রে আমি বিশেষ গুরুত্ব আরোপ করেছি। ফলে আমি বাহ্যিক আবরণ ত্যাগ করে আসল মর্মকে গ্রহণ করেছি। জাল হাদিস বর্ণনাকারী বা মিথ্যাবাদীদের বর্ণনা একক হলে আমি তা উল্লেখ করিনি। এই দিক থেকে এটি একটি উঁচু পর্যায়ের কিতাব। এতে হাদিসের বহু মূল্যবান নুকতা যা মুতাকাদ্দিমিনের কোনো কিতাবে জমা করা হয়নি এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সংকলনের পদ্ধতি সম্পর্কে বলেন, আমি হাদিসগুলোকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছি। মূল হাদিসের শুরুর শব্দের সাথে পরবর্তী শব্দ বিবেচনা করেছি যাতে শিক্ষার্থীরা দ্রুত হাদিস খুঁজে পেতে পারে। এই কিতাবের নাম রেখেছি আল জামিউ আস-সগীর মিন হাদিসিল বাশীরিন নাযীর, কারণ এটি আমার আরেক বিশাল কিতাব জামউল জাওয়ামি' থেকে সংক্ষেপ করা হয়েছে। এরপর তিনি বলেন, এই কিতাবে হাদিস গ্রন্থের জন্য আমি সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ রুমুজ ব্যবহার করেছি। যেমন
খ দ্বারা ইমাম বুখারীর সহিহকে বোঝানো হয়েছে। মিম দ্বারা ইমাম মুসলিমের সহিহ মুসলিমকে বোঝানো হয়েছে। কফ দ্বারা বুখারী এবং মুসলিমের সহিহকে বোঝানো হয়েছে। দাল দ্বারা সুনানে আবি দাউদকে বোঝানো হয়েছে। তা দ্বারা সুনান তিরমিজিকে বোঝানো হয়েছে। নুন দ্বারা সুনান নাসাইকে বোঝানো হয়েছে। হা দ্বারা সুনানে ইবনে মাজাহকে বোঝানো হয়েছে। চার দ্বারা চার সুনান অর্থাৎ সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং সুনান নাসাইকে বোঝানো হয়েছে। তিন দ্বারা সুনান ইবনে মাজাহ ছাড়া বাকি তিন সুনান বোঝানো হয়েছে। হা এবং মিম দ্বারা মুসনাদে আহমদকে বোঝানো হয়েছে। আইন এবং মিম দ্বারা তার পুত্র অর্থাৎ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এর পুত্র আব্দুল্লাহর জাওয়ায়েদকে বোঝানো হয়েছে। কাব দ্বারা মুস্তাদরাকে হাকিমকে বোঝানো হয়েছে। খ এবং দাল দ্বারা বুখারীর আদাবুল মুফরাদকে বোঝানো হয়েছে। তা খ দ্বারা বুখারীর তারিখকে বোঝানো হয়েছে। হা বা দ্বারা সহিহ ইবনে হিব্বানকে বোঝানো হয়েছে। ত বা দ্বারা আল মুআজামুল কাবীর লিত-তবরানীকে বোঝানো হয়েছে। ত সিন দ্বারা আল মুআজামুল আওসাত লিত-তবরানীকে বোঝানো হয়েছে। ত সদ দ্বারা আল মুআজামুস সগীর লিত-তবরানীকে বোঝানো হয়েছে। সদ দ্বারা সুনানে সাঈদ ইবনে মনসুরকে বোঝানো হয়েছে। শিন দ্বারা সুনানে ইবনে আবি শাইবাকে বোঝানো হয়েছে। আইন বা দ্বারা জামিউ আব্দুর রাজ্জাককে বোঝানো হয়েছে। আইন দ্বারা মুসনাদে আবি ইয়ালাকে বোঝানো হয়েছে। কফ ত দ্বারা সুনানে দারেকুতনিকে বোঝানো হয়েছে। ফা র দ্বারা দাইলামির মুসনাদুল ফিরদাউসকে বোঝানো হয়েছে। হা লাম দ্বারা আবু নুআইমের হিলিয়াতুল আউলিয়াকে বোঝানো হয়েছে। হা বা দ্বারা বাইহাকির শুআবুল ঈমানকে বোঝানো হয়েছে। হা কফ দ্বারা বাইহাকির সুনানুল কুবরাকে বোঝানো হয়েছে। আইন দাল দ্বারা ইবনে আদির কামেলকে বোঝানো হয়েছে। আইন কফ দ্বারা উকাইলির দুআফাকে বোঝানো হয়েছে। খ তা দ্বারা তারিখে বাগদাদকে বোঝানো হয়েছে। এই কিতাবে হাদিসের কিতাবের মোট 30টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এছাড়া হাদিসের মান বোঝাতে আরো 3টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন। যেমন সদ হা দ্বারা সহিহ বুঝিয়েছেন, হা দ্বারা হাসান বুঝিয়েছেন এবং দদ দ্বারা যঈফ বুঝিয়েছেন। হাদিসের নমুনা আয়াতু মা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা। এই হাদিসটি হচ্ছে আল জামিউস সগীর কিতাবের 22 নম্বর হাদিস। এর অর্থ হলো আমাদের মুসলমানদের সঙ্গে মুনাফিকদের পার্থক্যের আলামত হলো তারা জমজম পানি পান করে পরিতৃপ্ত হয় না। এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটি তাখরিজ করেছেন বুখারী তার তারিখে, ইবনে মাজাহ তার সুনানে এবং হাকিম তার মুস্তাদরাকে। হাদিসটির মান হিসেবে সদ হা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা সহিহ হাদিস। তবে লক্ষণীয় বিষয় হলো ইমাম সুয়ুতির পক্ষ থেকে হাদিসের মান নির্ধারণে কিছুটা শিথিল বা তাসাহুল দেখা যায়। এই জন্য ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাইজুল কদির শরহুল জামিউস সগীরে কিছু হাদিসের হুকুমের বিষয়ে ইমাম সুয়ুতির বিরোধিতা করেছেন। তিনি সেসব হাদিসের মান নির্ধারণে ভিন্ন মত পেশ করেছেন এবং তার পিছনে যুক্তিও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা উভয় মুসান্নিফকে উত্তম জাযা দান করুন। আল জামিউস সগীর সম্পর্কে আমরা 4টি পয়েন্টে কয়েকটা বিষয়ে কথা বলবো। নাম্বার 1, এই কিতাবটি খুবই সুন্দর এবং সুবিন্যস্ত। এটি আহলে আলিমদের নিকট অধিক ব্যবহৃত কিতাবগুলোর মধ্যে একটি। বহু আহলে আলিম এই কিতাব থেকে হাদিস খুঁজে থাকেন। ইমাম সুয়ুতি এতে যথেষ্ট পরিশ্রম করেছেন। নাম্বার 2, আল জামিউল কাবীর লিসুয়ুতি। আল জামিউল কাবীর নামক আরেকটি বিশাল কিতাব তিনি সংকলন করেছেন। ওই কিতাব দ্বারা উদ্দেশ্য ছিল সমস্ত হাদিসের কিতাবসমূহ থেকে সব হাদিসকে একত্রিত করা। এই কিতাবের কৌলি হাদিসসমূহকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন। এটি মিশরে ছাপা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কয়েকটি খণ্ড প্রকাশিত হয়েছে। নাম্বার 3, আল জামিউস সগীরের অতিরিক্ত সংকলন। তিনি আল জামিউস সগীরে আরো কিছু হাদিস যুক্ত করেছেন। এগুলোকে বলা হয় জিয়াদাত, অর্থাৎ যে হাদিসগুলো তার পূর্বের কিতাবে ছিল না এরকম কিছু হাদিস তিনি আল জামিউস সগীরের মধ্যে সংযুক্ত করেছেন। নাম্বার 4, আল ফাতহুল কাবীর লিশেখ ইউসুফ নাহবানী। পরবর্তীতে শেখ ইউসুফ নাহবানী এই অতিরিক্ত হাদিসগুলো আল জামিউস সগীরের সঙ্গে মিলিয়ে একত্রিত করেন।
এবং এই কিতাবের নাম দেন আল ফাতহুল কাবীর ফি যাম্মি জিয়াদাতি ইলাল জামি' সগীর। তিনি এটিকে হরফুল হিজা অনুযায়ী সাজিয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো তিনি এই কিতাবে সাংকেতিক চিহ্ন অর্থাৎ সহিহ, হাসান, জয়ীফের যে সাংকেতিক চিহ্ন সদ, হা, হা, দদ এগুলো বাদ দিয়ে দিয়েছেন। কেন এমনটি করেছেন তা জানা যায় না, এর কোনো কারণ তিনি উল্লেখ করেননি। আফসোস, যদি তিনি সেই মূল্যবান সাংকেতিক চিহ্নগুলোকে রেখে দিতেন তাহলে এটা অনেক উপকারী হতো। আজকের দর্স এই পর্যন্তই। আগামী দর্সে মাফাতিহ এবং ফাহারিস সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।